আগে আমরা অবারিত পেতাম, আপনারা তো জেনে থাকবেন, এবং 24 আওয়ার্স আমরা কিন্তু এই পাম্পটা অপারেট করার সক্ষমতা আমাদের ছিল। বর্তমানে সরকারি সিদ্ধান্ত মোতাবেক আমরা নির্দিষ্ট পরিমাণ তেল আমরা পেয়ে থাকি। তো সেটা আমরা পাওয়ার পর আমরা সুচারুরূপে সেটি আমরা গ্রাহকদের মাঝে বিতরণ করি। গতকালকের যেটি বিষয়টা ছিল যে আমরা তার আগের দিনে, অর্থাৎ গতকালকে আপনি জানেন যে ডেপো বন্ধ ছিল, তার আগের দিনে আমরা 54,000 লিটার অকটেন পেয়েছিলাম এবং আমাদের পর্যাপ্ত ডিজেল মজুদ ছিল। তো আমরা সেইটি দিয়ে কালকে আমরা চালিয়ে গিয়েছি এবং রাত 9:50 পর্যন্ত আমরা অকটেন সরবরাহ করেছি। তারপর অকটেনটা আমাদেরকে বন্ধ করতে হয়েছিল এবং আজকে আমরা ডেপো থেকে অলরেডি আমরা তেল ইতিমধ্যে এক গাড়ি আমরা পেয়েছি এবং জুম্মার পরে আমরা আবার অকটেন আমরা দিতে পারবো। এরই মধ্যে আমরা কিন্তু ডিজেল সরবরাহ অবারিত রেখেছি, চালিয়ে যেতে পারছি। অসাধু চক্র সবসময় সক্রিয় থাকে এবং সরকারকে একটা বিব্রতকর পরিস্থিতি ফেলার জন্য তারা সবসময় কিছু কার্যক্রম চালিয়ে যায়। তা আমি বলবো এই ধরনের অপচেষ্টা যাতে মানুষ না করে, এই ব্যাপারে আমাদের সবার সজাগ থাকতে হবে। বিপিসি থেকে কিছুক্ষণ আগেই নির্দেশনা এসেছে যে গ্রাহকরা যেন প্রয়োজনের অতিরিক্ত তেল ক্রয় না করে, যতটুকু প্রয়োজন ততটুকুনি করবে এবং সবাইকে সাশ্রয়ী হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমি মনে করি সবাই যদি সহযোগিতাপূর্ণ আচরণ করে তাহলে হয়তো আমরা এই সমস্যার থেকে অনেকাংশেই আমরা মুক্ত থাকতে পারবো। এবং সরকার যেটি বলেছে যে তেলের দাম সহসা আমরা বৃদ্ধি করবেন না বা এই সম্ভাবনা নেই, আমি আশাবাদী যে হয়তো এটি হবে।